রোনালদোর পারফরমেন্স ওই পেনাল্টি গোল বাদ দিয়ে তাকে হচ্ছে ধরা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ পেনাল্টি গোলে। আলটিমেটলি পেনাল্টি গোল ছাড়া তার পারফরমেন্স কি ছিল আজকের ম্যাচে? ইফ ইউ আস্ক এ পর্তুগাল ফ্যান, ইউ উইল অলসো অ্যাডমিট যে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে রাফায়েল লিয়াও। রাফায়েল এবং আমরা যারা ফুটবল দেখি, ফুটবল অ্যাপগুলোর রেটিংও তাই বলে, যদিও লেয়াও গোল মিস করেছে বেশ কিছু। গোল মিস করুক, প্রবলেম না। গোল মিস বলতে সে একটা উডওয়ার্ক হিট করছে, সেটা তার ইন্ডিভিজুয়াল শট ছিল, এটা তারা কেউ বানায় দেয়নি। আরেকটা ব্যাপার ছিল অ্যাসিস্ট, যে পর্তুগালের যে লিডিং গোলের অ্যাসিস্ট, অর্থাৎ সবসময় আমি দেখছি যে ম্যাচ উইনারদেরকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়। তো লিডিং গোলের অ্যাসিস্টটা এসেছে তার ক্রিয়েশন থেকে। আর সে থ্রু আউট দ্য ম্যাচ পুরো একটা উইং জুড়ে ক্রোয়েশিয়াকে বিজি রাখছে ওখানে। হি ওয়াজ এ কন্টিনিউয়াস থ্রেট। রাফায়েল লিয়াও যখন পিকে থাকে তখন আমরা যেই রাফায়েল লিয়াওকে চিনি, এটা সেই রাফায়েল লিয়াওই ছিল। এবং সে একটা মনস্টারের মতো হয়ে গেছিল, ওই একটা উইং জুড়ে এত বেশি প্রেশার ক্রিয়েট করতেছিল। এখন ধরেন অ্যাসিস্টও করছে, তার রেটিংও 8.2+, এবং ধরেন ম্যাচ উইনার। বাট সামহাউ রোনালদোর একটা গ্লোরি যোগ হয়েছে এখানে। নকআউট স্টেজে তার কখনো গোল ছিল না, প্রথম গোল পেনাল্টি থেকে। প্রথম গোল পেনাল্টি থেকে হোক, আর যেমনি গোল তো গোলই। পেনাল্টি রেফারি দিলে তো পেনাল্টিও খেলার অংশ। এখন এটাকে খেলার অংশ মনে করতো না আর কি পর্তুগাল ফ্যানরা, বাট পেনাল্টি খেলার অংশ। সো পাইছে, গোল স্কোর করছে। ওপেন প্লে থেকে পারে নাই, পেনাল্টি স্কোর করাও অনেক টাফ। মেসি মিস করছে না এই ওয়ার্ল্ড কাপ।